আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো তিনতলা ফাউন্ডেশন দিয়ে একটি ফুটিং ঢালাই কিভাবে করতে হয়, এর সঠিক নিয়ম কোনটি। অনেকেই প্ল্যান নিয়ে বাড়ি করেন, ইঞ্জিনিয়ারিং পরামর্শ নিয়েই কিন্তু বাড়ি করেন, কিন্তু কাজ করার সময় ওই খেয়ালটা থাকে না। তো আজকে এটাই আপনাদেরকে দেখাবো যে পরিপূর্ণভাবে তিনতলা ফাউন্ডেশনের একটি ফুটিং ঢালাই কিভাবে দিতে হয়। দেখেন, এই বাড়িটির প্ল্যানে আছে যে 5 ফিট মাটি করতে হবে, সেখানে এখানে 4 ফিট খোঁড়ার পর একদম মাটিটা খুবই খারাপ হয়ে গেছে। মানে এমন অবস্থা যে 5 ফিটে যাওয়া যায় না। কিন্তু ইঞ্জিনিয়ারিং পরামর্শ অবশ্যই 5 ফিট যেতেই হবে, কারণ 5 ফিট দেওয়া হয়েছে। এমন তো হতে পারে যে 5 ফিটের জায়গায় 6 ফিট পর্যন্ত মাটিটা খারাপ, তারপর ভালো। অবশ্যই তারপর 6 ফিটই কুড়াইতে হবে, কারণ যেখানে মাটিটা ভালো হয় সেখানে ফাউন্ডেশন দিতে হবে। এরপর যে আমাদের ফুটিং যে মাটি খোঁড়ানোটা বুঝতে পারলাম, তো তারপর আমাদের যে ফুটিং এর যে বেসটা আমরা বাঁধি, তো সেখানে প্রায় দেখা যায় যে 16 মিলি দেওয়া থাকে তিনতলা ফাউন্ডেশনে। অনেকেই খরচ বাঁচানোর জন্য 12 mm দিয়ে করেন, কিন্তু এটা করা যাবে না। অবশ্যই আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার রডে মাটাম অবশ্যই ব্যবহার করতে হবে, তারপর সিসি ব্লক ব্যবহার করতে হবে, তারপর ড্রয়িং অনুযায়ী অবশ্যই আপনার ঢালাইয়ের হাইট দিয়ে ঢালাই করতে হবে। এবং আমরা জেনে থাকি যে রিসিউটা কিভাবে হবে সেটাও আপনার ডিজাইনে দেওয়া আছে। অবশ্যই আপনার 4-2-1 অনুপাতে দিবেন সর্বলাস্ট। এর আপনার যদি 1.5-1.5-3 অনুপাতে হয় তাহলে ভালো হয়। ডিজাইনের উপর ভিত্তি করে যারা বাড়ি করবেন অবশ্যই কাজটা সুন্দর হবে, এটা মাথায় রাখবেন। খুবই গুরুত্বভাবে কাজটা করবেন, এমনভাবে কাজটা করবেন যেন কাজে কোনো ভুল ত্রুটি না হয়। আর যদি দেখা গেছে আপনার একটি প্ল্যান দেখে কন্ট্রাক্টরে কাজ নিয়েছে, কিন্তু সেখানে আপনার 4 ফিট মাটি পুরানো রয়েছে, কিন্তু সেক্ষেত্রে আপনার 6 ফিটে যাওয়া লাগতেছে, কিন্তু অতিরিক্ত কাজের বিলটা আপনি এক্সট্রা দিয়ে দিবেন, না হলে আপনার পরবর্তী কাজটা পরিপূর্ণ ভালো হবে না। এটা কিন্তু অবশ্যই মালিকদের খেয়াল রাখা উচিত। আর যে কাজটা আপনাকে করতে হবে, আপনি যখনই কাজটা করবেন, যেগুলা মেরুদণ্ড অর্থাৎ গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে, সেখানে প্রায় প্রায় আপনারা ইঞ্জিনিয়ার নিয়ে সাথে নিয়ে কাজ করবেন, তারা কাজটা খুবই সুন্দর হবে। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।